আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সুজির রেসিপি। বাচ্চাদের যদি এইভাবে সুজি রান্না করে খাওয়ান, বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং তাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। আর এই পদ্ধতিতে সুজি রান্না করে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এজন্য প্রথমেই চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, ঘিটা যখন গলে আসবে এই পর্যায়ে দিচ্ছি ঘরে তৈরি চালের সুজি। আপনারা চাইলে এখানে দোকানের কেনা সুজিও ব্যবহার করতে পারেন। মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়েছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে সুজিগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে সুজি থেকে খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হয় আর খেতেও খুব ভালো লাগে। ভেজে নেওয়া হয়ে গেলে সুজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মোটামুটি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সুজি রান্না করলে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে রান্না করবেন। তো সুজির সঙ্গে দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। তারপর ঘন ঘন নেড়ে চেড়ে এই সুজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই দেখবেন সুজিগুলো ঠিক এরকম ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে মিষ্টির জন্য দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি। আমি তাল মিশ্রিকে এরকম গুঁড়া করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, আবার চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর যারা বাচ্চাদেরকে তাল মিশ্রি বা খেজুরের গুড় কোনোটাই খাওয়ান না, সেক্ষেত্রে আপনারা আস্ত খেজুর হাত দিয়ে ম্যাশ করে দেন এর মধ্যে দিতে পারেন, তাহলেই সুজিটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তো আরও মোটামুটি 2 মিনিট রান্না করে নিয়েছি। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন সুজি কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে সুজিটিকে ক্যালোরি বহুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি মিক্সড বাদামের গুঁড়া। এখানে 3 থেকে 4 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করা রয়েছে, তো সেখান থেকেই উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। দর্শক, বাদামের মধ্যে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড সহ আরও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস, যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চার শারীরিক এবং মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বাদামের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে সুজি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। আর আমি ঠিক এরকম ঘনত্ব রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড খাবার খাওয়ান, সুজিটিকে ঠিক সেরকম লিকুইড রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি সুজির রেসিপি। খুবই ঝটপট, মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় হাতে নিয়েই খাবারটি তৈরি করে ফেলা যায়। আর খাবারটিও হয় কিন্তু যথেষ্ট ক্যালোরি বহুল। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।